হ্যালো গাইস, তো আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। বাট হ্যাঁ, তোমাদেরকে যেটা বলবো আজকে সেটা হচ্ছে, আমাকে অনেকে জিজ্ঞেস করছো যে দিদি তুমি হঠাৎ এত রোগা হয়ে গেলে কি করে। অনেকেই জিজ্ঞেস করছে, অনেকে এত রোগা হয়ে গেলে কি করে। হ্যাঁ, দেখো, প্রথমত তোমাদেরকে বলি, রোগা হতে গেলে ধৈর্যর খুব দরকার আছে। ঠিক আছে, ধৈর্য তোমাকে রাখতেই হবে, ধৈর্য হারিয়ে ফেললে হবে না কিন্তু। আর রোগা হতে গেলে যেগুলো হয় আমি স্টেপ বাই স্টেপ বলছি। তোমরা ওদেরকে বলি, রোগা যদি তুমি হবে, তাহলে তুমি প্রথমত ইসে করো, ভাত বাদ দিয়ে দিও। ভাত, ঠিক আছে, রাইস হয় না যেটা সাদা রাইস, ওই রাইসটা বাদ দিয়ে দেবে। ওই রাইসটা খেও না, ঠিক আছে, রাইসটা খেও না। রাইসটাতে ফ্যাটি করে দেয় রাইস। আর যেটা খাবে সেটা হচ্ছে রুটি খাও। তো অনেকে আছে আটার রুটি খেতে পারো না, তো তোমরা আটার রুটি খেতে পারো না, তোমরা কিন্তু ময়দার রুটিও খেতে পারো, ঠিক আছে। বা ক্যানের, সমিসের ক্যানের যে আটাটা আছে সেই আটাটাও কিন্তু তোমরা রুটি করে খেতে পারো। বাট তুমি যটা রুটি খাবে তটা মানে ততটুকু আর কি নেবে, নিয়ে ওটাকে করা ভালো। হ্যাঁ, আর আমি যেটা তোমাদেরকে বলছি, আমি কিন্তু ওই রুটিরও তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। ক্যানের যে আটাটা হয় তার রুটির আমি ভিডিওটা তোমাদেরকে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর তোমাদেরকে বলবো যে এখন তো গরম পড়ে গেছে ভীষণ, জানো তোমরা। তোমরা বেশি করে না করবে কি বলো তো, জলটা খাবে, ঠিক আছে, নিজের পেটটা ঠান্ডা রাখবে। আর রোগা হতে গেলে না মানে অনেক কিছু এফেক্ট হয়, ঠিক আছে। তার জন্য তোমাকে করতে হবে কি বলতো, ধরো ডাক্তার যদি একটা দেখাতে পারো খুব ভালো হয় আর কি। আমি যেহেতু নিজে থেকে করি, সব থেকে ভালো হয় জিম করো, যোগা করো, ঠিক আছে। জিম যোগা তোমরা করো, তাহলে দেখতে পারবে। আমি কিছু বলবো না, তোমরা সময় দেখো, সময় কিন্তু বার করা যায়, তাই না। আমি আমার ভিডিওতে কাজ করছি, আমি আমার ভিডিও করার সময় আমি ভিডিও করে নিলাম, তারপর আমি ফালতু ফোনে না ঘেটে নাই করে আমি তার থেকে 25-30 মিনিট কি 40 মিনিট একটু যোগা করে নিলাম, সরি, যোগা করে নিলাম। তা এতে তো আমার মনে হয় না প্রতিদিন ওই ফালতু ফোন না ঘেটে যোগা করাতে কিন্তু অনেকটাই তোমরা 7 দিনের মধ্যে বুঝতে পারবে, ঠিক আছে। কেননা আমি যেটা করতাম আগে, আমি মানে প্রচুর ঘুমাতাম, ঠিক আছে, প্রচুর ঘুমাতাম। তা আমার কি মনে হলো যে আমি খুব মানে মোটা হয়ে যাচ্ছি আমার। তারপরে আমি ভাবলাম যে না, আমি রোগা হওয়ার জন্য আমি প্রতিদিনই যোগা করব, ঠিক আছে, যোগা করব, প্রতিদিন যোগা করো, হাঁটা চলা করব, ঠিক আছে। হাঁটা চলা করো, তাহলে কি হবে, খাওয়াতে মানে পেটে যতটা হবে ডাইজেস্টটা হয়ে যায় না, হজম হয়ে যায়। আর হাঁটলে জানো তো রক্ত চলাচলও ভালো থাকে, খুব হাঁটা কিন্তু খুব প্রয়োজন, ঠিক আছে। ওই বেরিয়েছি, ঘুরতে বেরিয়েছি, ওই হাঁটা না কিন্তু, মানে ডেইলি তুমি বেরোচ্ছ, ডেইলি 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 তুমি হাঁটছো, ডেইলি করছো, ঠিক আছে। রাইসটা খেও না। আমার কি বলতো, গরম পড়লে কি হয়, আমি রুটিটা খেতে পারি না, তো আমার একটু ওই রাইসটা খাওয়া হয়ে যায়, বুঝতে পারলে। কিন্তু তোমাদেরকে বলবো তোমরা রাইসটা খেও না। আর সবজি যত আছে, যত রকমের ধরো বাড়িতে মা যেরকম রান্না করে সেই সবজিই খাবে, না কেনা সবজি না কিছু। আর তোমার স্কিনকেও যদি ভালো রাখতে চাও তুমি, তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস দিতে চাই, স্কিনকে ভালো রাখার জন্য কিন্তু ঘরের খাবার খেতে হবে। ঘরে এমন করতে হবে, তুমি ধরো চপও তৈরি করছো,
সেই চপটাও কিন্তু ঘরে বানিয়েই খাও, মানে যেটা আমি করি ঘরে বানিয়ে আমি খাই। হয়তো বছরে দু একবার হয়তো যেখান থেকে আমি চপ খেতাম সেখানকার চপটা আমার ভালো লেগে গেছে, হয়তো সেই চপটাই আমি কিনি। ঠিক আছে, ওই হয়তো একদিন গেলাম কলেজ স্ট্রিটের ওইদিকে, ওই একদিনই, হ্যাঁ, বছরে তাও। কিন্তু তোমাদেরকে বলবো ঘরের খাবার খাও, কোনো স্কিনেও তোমাদের কোনো কিছু হবে না। প্লাস তোমরা জিমে ভর্তি হতে পারো, জিম করো সারাক্ষণ, তারপরে জিমে কাটিয়ে আসো সারাক্ষণ, তারপরে তুমি কি বলবো যোগা করো। আমি যে যোগাটা করি তোমাদেরকে বলছি, সেই যোগাটা হচ্ছে, দেখবে শিল্পা শেট্টি, আমাদের সবাই বলিউডে সবাই চেনো, শিল্পা শেট্টি, বিপাশা বসু, ঠিক আছে, এরা দেখবে যে ব্যায়ামগুলো করে 45 মিনিট ধরে কিন্তু এরা করে, ঠিক আছে, 45 মিনিট ধরে। ওইগুলো দেখে দেখে তোমরা যদি করো, আমার মনে হয় কিছুটা হলেও তোমাদের কাজ দেবে, তাই না? আর বাড়িতে ধরো জানি না কে কীভাবে যোগা করো, আমি যেমন যোগা করতে হলে আমি তোমাদের সেই ভিডিওটাও দেবো। অ্যাকচুয়ালি একা তো ভিডিওটা দেওয়া হয় না, কেউ যদি ধরে দেয় ভালো লাগে, কেন যোগা করতে গেলে সেখানে হয়তো আমি একটু প্রে করি, হয়তো পুজো করি ঠাকুরকে আর কি, প্রে করে আমি স্টার্ট করি। তারপর তোমাদেরকে আমি আর কি ভিডিওগুলো দেবো, তখন তোমরা দেখতে পাবে যে আমি করছি। আমি কিন্তু ঘরের মধ্যেই করছি, আমি কিন্তু কখনো বাইরে যাচ্ছি না, বা অন্য কোনো ড্রিঙ্ক বলতে আমি তোমাদেরকে বলছি, ড্রিঙ্ক বলতে যে এখন যে রয়েছে, আমি মাঝে একবার চিয়া সিডেরও ভিডিও দিয়েছিলাম চিয়া সিডের জন্য, তো চিয়া সিডেও এই করেছি। তারপর বোধহয় অ্যাপেল সাইডের ভিনিগারেরটাও সেটাও দিয়েছিলাম, ঠিক আছে। তার থেকে বরঞ্চ ওয়ার্কআউট তোমাকে করতে হবে, বুঝতে পারলে? হ্যাঁ, ভীষণ মানে আমাকে ভালো করে জিম কিন্তু করতে গেলে ভালো, ওটা একটা সাধনার জিনিস যোগাটা। আর সবচেয়ে ভালো হয় কী বলো তো, তখন যদি ঘরে তুমি করো, আর চাই ছাদে করো, যেখানেই করো না কেন, নিরিবিলি, কেউ থাকবে না, চুপচাপ সেইভাবে করবে। ওই এখান থেকে লাউড আসে, ওখান থেকে লাউড আসে, সেই লাউডগুলো কিন্তু ভালো দেখায় না, আমার ভালো লাগে না, ওর জন্যেই আমি বলছি তোমাদেরকে, ঠিক আছে। আর অনেকে জিজ্ঞেস করে যে তুমি এত কি খাও, এত কি গ্লো, বাড়ির খাবার খাও, আর কিছু লাগবে না, ফেসিয়ালকেও হার মানায়। আজকে দেখো আমি নো মেকআপে এসেছি, ভিডিওটা করতে নো মেকআপে এসেছি, দেখতে পাচ্ছ? দেখো কোনো মেকআপ নেই, আমার কোনো মেকআপ নেই, বুঝতে পারছো? ওটাই করো, ঘরের খাবার খাবে, ঘরের খাবার, রাস্তার খাবার খেও না, ঘরের খাবার খাও। ভাতটা বাদ দিয়ে রুটিটা খাও, রুটিটা খেলে খুব ভালো হবে আর কি তোমার, বুঝতে পারছো? আর আমি যেদিনই ভাত খাই একটু আমার মানে শরীরটা যেন হেলদি লাগে, বুঝতে পারলে? হ্যাঁ, যেমন আজকে ভাতটা খাওয়া হয়েছে, অ্যাকচুয়ালি আমি ভাত খেতে চাই না, একদমই ভাত খেতে চাই না। ভাত না খেয়ে ধরো আমি যদি একটাই রুটি খাই, একটা রুটি খেলাম, আর সবজি বলতে ধরো পালং শাকও হতে পারে, কলমি শাকও হতে পারে, হ্যাঁ, ব্যাস, মানে সিদ্ধ করে নুন ফেলেই হলে আমি খেয়ে নেবো, অসুবিধা হয় না আমার, আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমি যেদিন ভাত খাই আমার মনে হয় কি মুখটা হেলদি হয়ে গেছে, গাটা হেলদি হয়ে গেছে, তো তোমাদেরকে এগুলো করতে হবে। আর ধরো তোমরা যদি কোনো পানীয় জিনিস ইউজ করো, আমি বলবো এখন তোমাদেরকে গরম পড়ে গেছে, এখন আর এর দরকার হয় না, এখন যত ফলের রস খাবে তত শরীর ভালো থাকবে, তত ফিট থাকবে কিন্তু, ঠিক আছে, আমার মনে হয়। আর রাতের দিকে আমার মনে হয় রাতে শশাটা খাওয়াই যায়, শশাটাও খেতে পারো তোমরা। তারপরে ধরো আর টক দই তো ডেলি ভালো লাগে না, তা আমার মনে হয় ধরো
তোমাদেরকে, চিকেন স্যুপ খেতে পারো, গাজর দিলে, ব্রকলি দিলে, বিনস দিলে, কড়াইশুঁটি দিলে, মানে যেগুলো হয় পুরো সবজি দিয়ে আমি বয়েল করে খাই। আমি কোনো তেল খাই না, মানে ভালো লাগে না। হয়তো আগে খুব খেয়েছি, আগে খুব খেয়ে তাও আমি মানে আমাকে যাতে ড্রেস পরি যাই পরি দেখতে যেন আমাকে ভালো লাগে, সেটাও আমি মেনটেন করি। যে বাট তোমাদেরকে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ভাতটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? আমি ভাত খেলে আমার কী হয় বলো তো, শরীরে মানে অলস টাইপের লাগে, আর মুখ ফুক না খুব খোলা 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 মনে হয়, জানো তো। আর একটা কথা বলি, অনেকে আমাকে বলেছিল তুমি ফিল্টার লাগিয়ে লাগিয়ে ভিডিও করো, অনেক হয়তো ফিল্টার দাও। তোমরা দেখতে পাচ্ছ কোনো ফিল্টার আছে? ফিল্টার ছাড়া কিন্তু ভিডিও, বুঝতে পারলে? ফিল্টার ছাড়া, যেহেতু আমি ভিডিও একা করি, একাই সবটাই সামলাই। আমার আর একটাও ইউটিউব চ্যানেল আছে, প্লাস বলতে আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, আর একটা ফেসবুক আছে। তোমরা নর্মালি দেখতে পারবে সেখানে আমি কীরকম কী করি। আমার খুব একটা মেকআপেরও প্রয়োজন হয় না, ঠিক আছে? যেহেতু আমি ঘরের খাবার খাই বলে আমার মেকআপেরও প্রয়োজন হয় না। মানে আমি যখন ধরো ভিডিও করতে আসবো, মনে করবো আমি মেকআপ দেবো দেবো না, দেখো মেকআপ ছাড়া এসেছি, কোনো লিপস্টিকও নেই, বুঝতে পারছো? মানে ঠোঁটটাও যে বলে সবাই দেখলে বলে তোর কোনো মেকআপ লাগে না, ঠোঁটটা তোর পিঙ্কি, গালগুলো শাইনি করে, এরকম বলে, ঠিক আছে? তো আমি দেখো ফোনটা কাছের থেকে নিচ্ছি, তোমাদেরকে দেখাই আমাকে কিরকম লাগে না লাগে, তোমরাই বলো। দেখতে পাচ্ছ? দেখো এখানে জাস্ট একটা ফোড়া না কি টাইপের একটা জিনিস হয়েছিল, সেটা আমি নখ দিয়ে গালাতে আমার এই জায়গাটার দাগটা এখনো মানে আবছা হয়ে গেছে, বুঝেছো? আবছা হয়ে গেছে, মানে এখন মানে বোঝা যায় না, আর এটা আর বোঝা যায় না, আস্তে আস্তে এটাও চলে যাবে। এবার দেখো আমাকে, দেখো মনে হচ্ছে কোনো ফিল্টার দিয়ে, দেখো তো কেমন লাগছে জাস্ট জানিও, হ্যাঁ কেমন লাগছে জানিও। আর সব থেকে ভালো কথা, এখন আমি একজন আমাকে বলছে, যাই হোক ছোট বোনের মতন হয়,